আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে সাবুদানার মজাদার ফিরনি। তো প্রাচীনকাল থেকেই সাবুদানা কিন্তু রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর সাবুদানা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই নতুন করে আমাকে বলতে হবে না। তো সাবুদানা দিয়ে যদি এভাবে আপনি ফিরনি তৈরি করেন, সবাই অনেক পছন্দ করবে। ঠান্ডা গরম দুইভাবেই ফিরনিটি সার্ভ করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফিরনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো সাবুদানা, হাফ কাপ কনডেন্স মিল্ক, হাফ কাপ রুয়াবজা, 1 কাপের চেয়ে একটু কম চিনি এবং কাজু, পেস্তা বাদাম একসাথে কুচি করে কেটে নিয়েছি। সাবুটাকে একটু পানি দিয়ে ভালোভাবে আমি প্রথমে ধুয়ে নিব, কারণ এতে ধুলাবালি ময়লা থাকতে পারে। এখন একটু পানি দিয়ে সাবুটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে দেখা যাবে আমরা যখন ফিরনিটা তৈরি করব এটা খুব ভালো হবে। এখানে নিয়েছি 1 লিটারের মতো দুধ। তো আমার সাবুদানাটা ভিজতে ভিজতে এই ফাঁকে আমি দুধটাকে জাল করে চুলায় একটু ঘন করে নিব। দুধটা জাল করার টাইমে আমি এতে দিয়ে দিচ্ছি 3টি এলাচি। দুধটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর সাবুদানাটা একদমই ভিজে গিয়েছে। সাবুদানাটাকে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। যে হাঁড়িতে সাবুদানাটা তৈরি করব সে হাঁড়িতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, প্রায় 1 চামচের মতো। এর কারণ হচ্ছে যখন আমরা ফিরনিটা রান্না করব অনেক সময় দেখা যায় যে যখন ঘন হয়ে যায় তখন পাতিলে লেগে যায়। তো ঘিটা যদি আমরা ব্রাশ করে নেই তাহলে দেখা যায় এটা আর নিচে লেগে যাবে না। যে প্যানে ঘি ব্রাশ করে রেখেছিলাম তার চুলায় দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার আমি সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা লো হিটে আমি একটু হালকা করে ভেজে নিব। এভাবে করে লো হিটে আমি সাবুদানাটাকে একটু চুলায় ভেজে নিব। সাবুদানাটা যখন এমন ভাজা হয়ে যাবে তখন আমি দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে ততক্ষণ চুলায় জাল করে নিব যতক্ষণ না সাবুদানাটা একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা যখন একদম স্বচ্ছভাবে দেখা যাবে তখনই বুঝতে পারবেন আপনারা যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে একটু কম খায়। সাবুদানাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এবার এতে একে একে সব অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা, দিয়ে দিচ্ছি কিছু বাদাম যেটা আমি আগেই কেটে রেখেছিলাম, এবং দিয়ে দিচ্ছি রুয়াবজা। এটা সম্পূর্ণই অপশনাল। আমি আসলে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এটা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হবে। তবে রুয়াবজাটা দিলে এর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যারা মিষ্টি খাবারে একটু লবণ দিতে পছন্দ করেন তারা খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। ফিরনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটি আরেকটু ঘন হয়ে যাবে। এখন ফিরনিটাকে একটি বোলে ঢেলে নিচ্ছি। এটা এখন অনেকটাই লিকুইড, তবে যখন ঠান্ডা হয়ে যাবে দেখা যাবে এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবং আমি যে এলাচগুলো দিয়েছিলাম চামচ দিয়ে আমি ওগুলো তুলে ফেলছি, কারণ অনেক সময়
এটা মুখে লাগলে খুব খারাপ লাগে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং পুষ্টিকর সাবুদানার ফিরনি। আমি বাকি যে বাদাম রেখেছিলাম তা এটার উপর ডেকোরেশনের জন্য আবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপর টুটি ফ্রুটি, জেলি সব কিছুই দিতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।